আজকে ঘুম থেকে উঠে সকাল, সকাল আগে রান্নাবান্না সেরে নিয়েছি। কেন জানেন? আজকে বাসায় স্পেশাল মেহমান আসবে। স্পেশাল মেহমানের জন্য কিছু স্পেশাল রান্নাবান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সে স্পেশাল মেহমানটা কে জানেন? আমার বোন। আমার ২ বোন আসবে। তারা একটা শুভ কাজের জন্য আসবে। তো তাদের জন্য রান্নাবান্না না করলে কি হয়? তো এখানে তাদের জন্য কিছু পছন্দের রান্নাবান্না করেছি। তাদের যেগুলো পছন্দ সেগুলোই রান্না করেছি। অনেকে বলতে পারেন এখানে তো সামান্য রান্নাবান্না। আসলে তাদের যেগুলো পছন্দ আমি সেগুলোই এখানে রান্না করার ট্রাই করেছি। এখানে তাদের জন্য রান্না করেছিলাম নদীর বেলে মাছ, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ভাইলা মাছ। তারপরে ছিল পাবদা মাছ ভুনা করেছিলাম। তারপরে ছিল এখানে মুরগির মাংস। চলেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমেই সকাল, সকাল উঠে ফ্রিজ থেকে সবগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম রান্নাঘরে। এখানে আমি প্রথমেই মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি। কারণ রান্নাবান্না শেষ করে আমার আবার মার্কেটে যেতে হবে। ওই যে বললাম একটা শুভ কাজের জন্য, সেখানে আবার একটু কেনাকাটা করতে হবে। আমার খালু আসবে। তার নাকি কেনাকাটা করতে হবে। তাদের কোথাও গেলেই মার্কেট করতে হয়। ভাই আমার আবার এত মার্কেট করতে হয় না। আমার যেটা আছে সেটা দিয়ে চলে যায়। তো খালু আমাকে অনেকদিন আগে থেকেই বলছিল কবে সময় পাবো। তার একটা পাঞ্জাবি আর একটা জুতা কিনতে হবে। তো আমি সময় পাচ্ছিলাম না দেখে যাওয়া হচ্ছিল না। তো এখন তাকে ফোন দিয়ে বললাম, "খালু চলে আসেন, আমরা কেনাকাটা করি।" তো খালু বলল, "মা গো আজকে সময় পাবো, তুমি তাহলে চলে আসো।" এইজন্য আজকে খুব তাড়াহুড়া করে রান্না করতেছি। তার ভিতরে আমার বোনরাও আজকে আবার চলে আসবে। তো দেখেন একসাথে ২ কাজ অনেক তাড়াহুড়া করে করা লাগতেছে। এদিকে তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি পাবদা মাছটা ভুনা করে নিব। এখানে ভুনা বলতে এখানে আমি হালকা মসলা দিয়ে একটু চচ্চড়ি টাইপ করে নিব, যেটা ওরা খেতে পছন্দ করে। এখানে প্রথমত আমি মসলা দিয়ে আমি মাছটা ভালোমতো কষিয়ে নিব। যেহেতু আমি মাছটা ভেজে নেইনি, হাতে সময় ছিল না, তাই আমি আর মাছটা ভেজে নেইনি। ডাইরেক্ট রান্না করতেছি। তো আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন। আমি এটা কষিয়ে রান্না করতেছি। আমার কাছে কষানো মাছটাই বেশি মজা লাগে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখানে রান্না করার জন্য এখন যতটুকু পানি দরকার ততটুকুই পানি দিয়ে দিচ্ছি। আসলে কি জানেন? বোনরা হলো না একটা ভালোবাসার জিনিস। তারা আসলে অনেক ভালো লাগে। আবার যখন চলে যায় খুব খারাপ লাগে। বোনদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনেক ভালো যায়, অনেক ভালো যায়। মাঝে, মাঝে মনে হয় সবাই যদি একসাথে থাকতে পারতাম, অনেক বেশি ভালো লাগতো। কিন্তু কি করার? ওরাও জব করে, আমিও পড়াশোনা করি। সবাই সবার জায়গা থেকে অনেক দূরত্ব। চাইলেও যেতে পারি না, ওরাও চাইলে আসতে পারে না। কিছু করার নেই। এখন ওরা গতকালকে বৃহস্পতিবার মানে আগামীকালকে ছুটি আছে। পহেলা মে এবং শুক্রবার ওরা একটা জায়গায় বেড়াতে যাবে শুভ কাজ উপলক্ষে। দোয়া করবেন আপনারা সবাই যেন ওরা ভালোমতো যেতে পারে। তো সেই উপলক্ষে বাসায় আসতেছে। বোন, আমার কিন্তু আপন বোন না, ওরা কিন্তু খালাতো বোন। কিন্তু আপন বোনের থেকে কোনো অংশে কম নয়। ওরাও যেমন আমাদেরকে ভালোবাসে, আমিও তেমন ওদেরকে অনেক ভালোবাসি। বোন তো বোনই, সে আপন হোক আর খালাতো হোক। বোনের ভালোবাসার কোনো তুলনা হয় না। যার বোন নাই সে বুঝে, যার ভাই নেই সে বুঝে ভাই-বোন না থাকার কত কষ্ট। যাই হোক ওদের জন্য আমার রান্নাবান্না হয়ে গেছে। ছোট্ট একটা আয়োজন করেছি ওদের জন্য। জানি ওদের খেতে খুব ভালো লাগবে। ওরা এগুলোই পছন্দ করে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।